আসসালামু আলাইকুম। ফিরে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা শুরু করব নবম দশম শ্রেণী রসায়নের ষষ্ঠ অধ্যায় মোলের ধারণা এবং রাসায়নিক গণনা। এই চ্যাপ্টারটা আমরা টাইপ ভিত্তিক ভাবে শেষ করার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। প্রথমে আমাদের অধ্যায়ের নাম। প্রথম টাইপটার নাম হবে, আমরা প্রথমে আগে লিখব টাইপ 1। এটার নামই হবে মোলের ম্যাথ। এটা আমরা আগে দেখব। তার আগে এখান থেকে আমরা যে বিষয়টা খেয়াল করব সেটা হচ্ছে, আমরা সব সময় একটা বিষয় লিখব যে 1 মোল ইকুয়াল টু, যদি অণু হয় তাহলে অণু দিব, পরমাণু হলে পরমাণু দিব। ওকে, এরপর অ্যাকচুয়ালি এটা ইকুয়ালের সাথে যাবে 1 মোল অণু পরমাণু। এটার সাথে আমরা দিব, যদি অণু হয় তাহলে এখানে আমরা লিখব আণবিক ভর, আর পরমাণু হলে পারমাণবিক ভর। এটা আর সাথে এখানে আমাদের একটা আয়তন যাবে 22.4 লিটার, আর সাথে অ্যাভোগাড্রো সংখ্যা যাবে। অ্যাভোগাড্রো সংখ্যা কি হবে? 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। এটা হচ্ছে অণু পরমাণু বা আয়ন। এখানে এগুলো হবে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 টি অণু পরমাণু, অণু বা পরমাণু সংখ্যা, তাহলে এখন কথা হলো এটা আমরা কোন সময়ে ব্যবহার করব। যেমন যদি তোমাকে বলতো, ধরো প্রশ্ন দিলাম আমি, বলল 20 গ্রাম NH3 এর আয়তন কত? তাহলে একটু খেয়াল করো এখানে কি কি বলছে, একটু তাকাও। আমি যদি একটু বলি, গ্রাম, এটা কোথা থেকে আসে? গ্রাম আসে আণবিক ভর বা পারমাণবিক ভর থেকে, আমরা জানি গ্রাম। তাহলে এখন আমি তাহলে ধরলাম যে এই 20 গ্রাম এটার ভিতরে আছে। ওকে, আর আয়তন, এখানে দেখো তো কোনটা আয়তন বোঝায়, তুমি কোনটা আয়তন বোঝো? যেটা লিটার আছে সেটা হচ্ছে আয়তন। তাহলে আমি কি শিখলাম? যখনই বলবে গ্রাম, কোনো কথা নেই, আমরা এইখানে ধরবো। আর যখনই বলবে আয়তন, এটা ধরবো। আর যখনই বলবে অণু সংখ্যা, পরমাণু সংখ্যা, তখন আমরা এইটা বিবেচনায় আনবো। আমরা দেখতেছি, ইনশাআল্লাহ দেখলে ক্লিয়ার হবে। তাহলে প্রথম কাজ এখানে বলছে, তাহলে আমি আগে এই লাইন অনুযায়ী সাজাবো। কি লিখবো? যে 1 মোল অলওয়েজ। এখানে দেখো তো কোন অণুটা দেওয়া আছে? NH3। তাহলে ডিরেক্টলি লিখবা 1 মোল NH3 ইকুয়াল টু, তাহলে এটা একটা অণু, তাহলে আণবিক ভরটা কত হবে? আণবিক ভরটা বের করে কিভাবে? এই যে দেখো এখানে নাইট্রোজেন একটা আছে, তাই একটা নাইট্রোজেনের পারমাণবিক ভর 14 যোগ, এখানে হাইড্রোজেন তিনটা আছে, কিন্তু আগে একটা হাইড্রোজেন এটা হিসাব করতে হবে। একটা হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, তাহলে তিনটার কত হবে? 3 দিয়ে 1 কে গুণ করলে 3, তাহলে এখানে আসলো 17 গ্রাম ইকুয়াল টু, এটা বাংলা লিখি আমি গ্রাম, ইকুয়াল টু, এই দুইটা সবসময় ফিক্সড, এই দুটো চেঞ্জ হবে না। তাহলে আমরা লিখব 22.4 লিটার, পাশাপাশি 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 টি অণু পরমাণু সংখ্যা, এই আর কি। এখন দেখো তো তোমাকে প্রশ্নে চেয়েছে কি? প্রশ্নে চাওয়া হয়েছে 20 গ্রাম, তাহলে গ্রাম কোথায় আছে? এইখানে। আর আয়তন চাওয়া হয়েছে, আয়তন কোনটা? এইটা। তাহলে কি আমি এরকম বলতে পারি
যে এই লাইন থেকে আগাবো সবসময়, যা চেয়েছে, যেহেতু আয়তন চেয়েছে এই আয়তনটাকে আমরা ঐকিক নিয়মে হাতের ডান পাশে রাখবো। কি লিখবো আমরা? 17 গ্রাম, এভাবে 17 গ্রাম NH3 এর আয়তন 22.4 লিটার। অতএব 1 গ্রাম NH3 এর আয়তন 22.4 ডিভাইড বাই 17 লিটার। ওকে, এরপর এখানে কত গ্রাম চেয়েছে, কত গ্রাম দেখো তো, 20 গ্রাম। তাহলে আমরা দিব 20 গ্রাম NH3 এর আয়তন 22.4 ইনটু 20 ডিভাইড বাই 17 লিটার। তাহলে দেখো এখানে কত হয়, আমি যদি একটু দেখি, 22.4 ইনটু 20 ডিভাইড বাই 17, এটা আসে হচ্ছে 26.35 লিটার। এটাই অ্যান্সার। দেখো, আশা করি সবাই বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরা এই রিলেটেড, তাহলে আশা করি এখান থেকে মোটামুটি ক্লিয়ার হয়েছে। আমাদের মেইন কনসেপ্টটা কি, আগে এই লাইনটা কমপ্লিট করা। এই লাইনটা কমপ্লিট করার পর তারপর যা চেয়েছে সেই অনুযায়ী আমরা আগাবো। যেমন এরপরে আরেকটা আমরা প্রশ্ন দেখি, ওটা থাকুক লাইনটা। ধরো আমি এখানে বললাম যে 20 লিটার H2SO4 এ অনুসংখ্যা কতটি? তোমাকে বললো অনুসংখ্যা কতটি। তাহলে আমাদের আগে কাজটা কি, এই লাইনটা সবসময় কমপ্লিট করা। কি লিখবো? যে 1 মোল, তাহলে অণু বা পরমাণু যেটা থাকবে আর কি, যৌগ যেটা থাকবে সেটা আমরা দিব H2SO4 ইকুয়াল টু আণবিক ভর। কেন? কারণ এটা অণু, মানে যেটা থাকবে ওইটার ভর বের করবে, মোট ভর। যদি পরমাণু থাকে পারমাণবিক ভর বের করবে, অণু থাকলে আণবিক ভর। তাহলে এইটার আণবিক ভর কত হবে? এটার আণবিক ভর তোমরা হয়তো বা জানো, না জানো আমি বলে দিই। হাইড্রোজেন 1 করে 2, তাহলে কত হবে? 2। সালফার একটা আছে 32, তাহলে 32 আর 2 34। আর এখানে অক্সিজেনের 16 করে 4 দিয়ে গুণ করলে 64। তার মানে এখানে কত হবে তাহলে? 64, 4 64 আর হচ্ছে 2, তাহলে 66, 66 আর 32, তাহলে কত হয়? 96 গ্রাম দিলাম আমি। আর কোন দুইটা যেন ফিক্স থাকে? এই দুইটা অলওয়েজ ফিক্সড। 22.4 লিটার আর সাথে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 টি অণু পরমাণু সংখ্যা আর কি। ওকে, আমরা এখানে দিলাম। এখন দেখো তো কি চেয়েছে তোমাকে। একটা বলেছে লিটার। লিটার কোথায় আছে? নিচের লাইনে, খেয়াল করো তো, এইখানে না, তাহলে এটা নিচে দাগ দাও। আর এখানে কি বের করতে বলছে? অনুসংখ্যা। অনুসংখ্যা কোথায় আছে? এইখানে, এই যে টি পরমাণু অনুসংখ্যা, এগুলো। তাহলে যেহেতু অনুসংখ্যা বের করতে বলছে, ঐকিক নিয়মে যেটা বের করতে বলে সেটাকে অলওয়েজ ডান পাশে রাখতে হয়। মানে যেটা এটা বের করব, তাহলে এটাকে ডান পাশে রাখবো আমি। তাহলে কি লিখবো? 22.4 লিটার H2SO4 এ অণু থাকে এতটি, 1 লিটারে কত? অতএব 20 লিটারে কত? তাহলে আমরা লিখব 22.4 লিটার H2SO4 এ অণু সংখ্যা 6.023 into 10 to the power 23 T। অতএব 1
লিটার H2SO4a অণু সংখ্যা 6.023 into 10 to the power 23 divided by 22.4 t। অতএব এখানে প্রশ্নে কত লিটার চাওয়া হয়েছে? 20 লিটার। তাহলে 20 লিটার H2SO4a অণু সংখ্যা 6.023 into 10 to the power 23 into 20 divided by 22.4 t। তাহলে এটা ক্যালকুলেটরে বসালে হবে 6.023 into 10 to the power 23 multiply 20 divided by 4, এটা আসবে 5.3776। তাহলে এটাকে 38 লেখো into 10 to the power 23। তার মানে 20 লিটার H2SO4 এ অণু থাকবে এতটি, যেখানে 22.4 লিটারে অণু আছে হচ্ছে এতটি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরকম এরপর যদি তোমাকে এরকম বলতো, ধরো এখানে অণু সংখ্যা না বললে তোমাকে কয়েকটা কথা বললো। ধরো বললো যে পরমাণু সংখ্যা কতটি, তাহলে আগে পরমাণু লিখব। তাহলে প্রথম কাজ এখানে কি করতে হতো? পরমাণু বলুক যাই বলুক, অণু বলুক, অণু বললে তো আমরা অণু সংখ্যা বের করব এভাবে। যদি তোমাকে বলে পরমাণু সংখ্যা বের করো, তাহলেও আগে অণু সংখ্যা বের করবে, এ পর্যন্ত আসবে। এরপরে তুমি গুনবে যে H2SO4 এ পরমাণু আছে কয়টা, দেখো তো। হাইড্রোজেন H আছে 2টা, সালফার আছে 1টা, তাহলে 3টা, আর অক্সিজেন আছে 4টা, 7টা। তার মানে এখানে মোট পরমাণু কয়টা? 7টা। তাহলে আমি ঐকিক নিয়মে কি বলবো যে এই যে একটা অণু H2SO4 মানে হচ্ছে 7টি পরমাণু। তাহলে আমি এইভাবে বলবো যে মোট পরমাণু সংখ্যা হবে যে অণু সংখ্যাটা বের হয়েছে তার সাথে 7 দিয়ে গুণ দিব, তাহলে মোট পরমাণু সংখ্যা বের হয়ে যাবে। আমি আবার রিপিট করছি, যখন তোমাকে পরমাণু সংখ্যা বলবে পরমাণু সংখ্যা কতটি, মোট পরমাণু সংখ্যা, তখন আগে এভাবে এই সেম নিয়মে আগে অণু সংখ্যা বের করবে। বের করার পর লিখবে মোট পরমাণু এখানে কতটি আছে, এখানে 7টি আছে। যেমন তোমাকে যদি বলতো এখানে H3PO4, এখানে মোট পরমাণু কয়টা আছে, দেখো তো। হাইড্রোজেন 3টা, ফসফরাস 1টা, তাহলে 4টা, অক্সিজেন 4টা, তাহলে 4 আর 4 এ 8টা। তখন আমাদের মোট পরমাণু সংখ্যা হতো 8টা, এবং 8 দিয়ে আমরা এই অণুর সাথে গুণ করতাম। যেহেতু এখানে মোট পরমাণু 7টি, তাহলে আমরা লিখবো পরমাণু সংখ্যা 7 গুণন এইটা। বুঝতে পারছো? মোট পরমাণু বললে। আর যদি তোমাকে বলতো যে হাইড্রোজেন পরমাণু সংখ্যা কতটি, তাহলেও সেম, আগে অণু সংখ্যা বের করতাম, বের করার পর এখানে হাইড্রোজেন কয়টা লিখতাম, যে হাইড্রোজেন পরমাণু আছে 2টি, অতএব মোট হাইড্রোজেন পরমাণু সংখ্যা হবে 2 দিয়ে এটাকে গুণ করতাম। আবার যদি বলতো অক্সিজেন পরমাণু সংখ্যা কতটি, তাহলে লিখতাম অক্সিজেন আছে 4টি, এবং তাহলে অক্সিজেন পরমাণু সংখ্যা হবে 4 গুণন এইটা। মানে আমাদের মোট পরমাণু বলুক, একটা পরমাণু বলুক, 2টা বলুক, যাই বলুক, আগে অণু সংখ্যাটা বের করে নিতে হবে। এরপর মোট পরমাণু বললে মোট পরমাণু দিয়ে গুণ করব। যদি মোট না বলে যে কোনো একটা স্পেসিফিকলি বলে, যেমন অক্সিজেন যদি স্পেসিফিকলি বলে, তাহলে অক্সিজেন এখানে কয়টা? 4টা, তাহলে এখানে 4 দিয়ে গুণ করতাম। যেমন এই যে এখানে দেখো, যদি বলতো যে এই যৌগে মোট পরমাণু সংখ্যা কতটি, তাহলে মোট পরমাণু কয়টা, আগে অণু বের করবে এই নিয়মে সেম। এরপর মোট পরমাণু কয়টা? 8টা, 8 দিয়ে গুণ করবা। যদি এখানে বলতো হাইড্রোজেন পরমাণু সংখ্যা কতটি, তাহলে 3 দিয়ে মোট অণু সংখ্যাটাকে গুণ করতে হতো। তো আমরা এভাবে টাইপ ভিত্তিক ম্যাথগুলো শেষ করার চেষ্টা করব। আজকে এতটুকুই, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।